আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার বিউটি পার্লারে বুঝলাম না রে ভাবগতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার ঘরে ঘরে। ওরে বাবা, সেদিন দেখলাম একজন বিউটি পার্লারে যেয়ে ওর বউ যেখান থেকে সেজেছিল ওখানে আইফোনের একটা বাক্স নিয়ে গেছে। ফেসবুকে দেখলাম আইফোনের বাক্স নিয়ে যেয়ে ওই বিউটি পার্লারের মালিককে দিয়েছে যে আমার পক্ষ থেকে এই আইফোনের বাক্স 16 প্রো ম্যাক্স। কি ম্যাক্স? 16 প্রো ম্যাক্স, 2 লাখ টাকার উপরে। ওই বিউটি পার্লার আলা পেয়ে তো ওরে খুশি। এত বড় দামি পুরস্কার কেউ তো দেয় না। বক্স ওপেন করার পরে দেখে ওখানে ব্রিটিশ আমলের নোকিয়া 1100 মডেলের একটা ফোন। সহ্য কি না করে পারা যায়? ওতে আবার লিখে দিয়েছে এখন মজাটা কেমন লাগে, তুই আমার যে মালটা দিছিস সেই করেই তো দিছিলি। কথা কি বোঝা গেছে? যে মালটা দিছিস 1 বছরের পরে নোকিয়া 1100, অথচ যখন বিয়ে করলাম মনে হইলো 16 প্রো ম্যাক্স, আইফোন, স্যামসাং আলট্রা কি জানো, আলট্রা 5G। স্যামসাং আমার রকিরা ভালো বলতে পারে, ওরা আবার আপডেট মডেলের, আমি তো আবার আগের মডেলের। ওরা ভালো বলতে পারে আলট্রা 5G স্যামসাং, এই মনে করে বিয়ে করে আনলাম। আর 1 বছরের পরে সব ফাঁকা 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 ফাঁকা। এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা। নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। কথা কয় না। এই আপনাদের কি খুব ঠান্ডা লেগে গেছে? জ্বর লাগতেছে? আওয়াজ দিচ্ছেন না কেন? না এলাকার মানুষ বলে একটু দাম কম? দাম কম? একদম কম নিনি, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আইছি। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা। নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরোয়ার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি। ওরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার।
কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবে তে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। আর একটু জোরে বলা যাবে না? ও আমার ভাইরা, তাইলে 2 নম্বর ব্যক্তি হলো আলেম, অনেক বড় আলেম, মানুষটাকে সম্মান করে শ্রদ্ধা করে। এই মানুষটাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার পরে আলেম ছিলাম, আমি একজন আল্লাহওয়ালা ছিলাম, আল্লাহ তোমার বান্দা ছিলাম, আমারে কেন জাহান্নামে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি ইলম অর্জন করেছিলেন, দুনিয়ার মানুষ যেন তোমারে বড় বলে, তোমারে যেন আলেম বলে, তোমারে যেন তোমার নামের টাইটেলে যেন বড় বড় ডিগ্রি দেখে মনে করে ওরে বাবা এ বড় শিক্ষিত। এই কারণে দুনিয়ার পরে তোমারে ডক্টর, তোমার ইঞ্জিনিয়ার, তোমারে মাস্টার, তোমারে প্রফেসর, তোমারে অধ্যাপক সব বলেছে, দুনিয়ায় শোধ হয়ে গেছে, এখন পরকালে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই। 3 নম্বর ব্যক্তি হলো দানবীর। কি বীর? দানবীর, যারা দানকারী। অনেকেই দান করে নাম ফুটানোর জন্য, মানুষ যেন বলে অমুক করে বাবা এত বড় দানবীর, এত টাকা দেয়, এত পয়সা দেয়, এই করে তাই করে, অমুক করে তমুক করে, এই কথা বলার জন্য তুমি দান করেছিলে। আর তোমার দানের বিনিময়ে দুনিয়ায় তোমাকে দানবীর হিসাবে চিনেছে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার সবকিছু শূন্য হয়ে গেছে, সুতরাং তুমি জাহান্নামে চলে যাও। সিদ্ধান্তটা কার? সিদ্ধান্তটা কার? সুতরাং আমাদের সকল কর্ম, কিছু কর্ম অবশ্যই লোককে অনুপ্রাণিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করার প্রকাশ্যে এবং গোপনে দুইটাই ঘোষণা দিয়েছেন। চাইলে প্রকাশ্যেও দিতে পারেন, গোপনেও দিতে পারেন, কিন্তু গোপন দান আল্লাহর কাছে উত্তম। এখনকার সময় গোপন দানের কথা বলি, অনেকেই মোট দানই করেন, এমন আছে না নাই? হুজুর গোপনে দোয়া নেই, গোপনে দোয়া না হুজুর, গোপনে দোয়া শুধু আছে ঠিক আছে, ওর আর গোপন থুতুরি কথা আর খবরই থাকে না, তাই না সভাপতি সাহেব? হ্যাঁ সভাপতি এটা বোঝে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা মাহফিলে তো সেই নাম বলতে বলতে থেমে গেছিলাম। তো অনেকেই রয়েছেন আজকের মাহফিলে, আয়োজন করেছেন গোপালপুর যুব সমাজ। এছাড়া আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই, শ্রোতাভাজন বড় ভাই, আমার খুবই কাছের মানুষ, বন্ধুত্বের মতোই সম্পর্ক যে ভাইয়ের সাথে, জনাব মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। এছাড়া স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আরো তো থাকার কথা, সব পালায়, যাই হোক অসুবিধা নেই। সামনে আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল কি শুরু করব? এতক্ষণ যা বললাম ওটা বোনাস, ওটা হলো কি, আমরা শুকরিয়া আদায় করব কার? কার? শুকরিয়া আদায় করার সবচেয়ে উত্তম ভাষা কোনটা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর মুসিবতে পড়েন, কষ্টে পড়েন, যে অবস্থায় থাকেন না কেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন, আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সওয়াব আমাদের জন্য দিয়ে রেখেছেন। জানালা রেখেছেন ঘরের মধ্যে, নিয়তটা হলো মসজিদ এই পাশে, মসজিদ দক্ষিণ পাশে, সুতরাং দক্ষিণে একটা জানালা রাখি যেন ফজরের আজানটা এই জানালা দিয়ে ঢোকে, ওই জানালা দিয়ে বাতাসও ঢুকবে, আলো ঢুকবে, ঠিক না বেঠিক? আবার আজানের শব্দ শুধুমাত্র নিয়তটা করেছেন আজান ঢুকার জন্য, এতে সওয়াব দিয়ে দিয়েছেন কে? আর নিয়ত করেছেন আলো বাতাস ঢুকার জন্য এই পাশে জানালা রাখি, আজানের নিয়তটা নাই, আজানও ঢুকবে, আলো বাতাসও ঢুকবে, কিন্তু সওয়াব পাওয়ার সুযোগ কথা কয় না। বিয়ে করবেন, শীতকাল যাচ্ছে, লেপ গরম করার জন্য সওয়াব হবে না, চরিত্র ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেভাবেই মনে করেন, যদি এই নিয়তে বিয়ে করেন, শীতকাল হইলেও সওয়াব, গরম কাল হইলেও সওয়াব। আরে বাবা, এইবার কয় ঠিক, এতক্ষণ ধরে ঠিক বলছেন। বিধবা বিয়ে করলে আরো উত্তম। হ্যাঁ,
দরকার আছে না নাই? দরকার আছে, কিন্তু আপনাদের আমার না। আবার আমার কথা ভিডিও আসছে তো, ওদিকে আবার ঠিক রাখা লাগবে তো, না আবার ঝামেলা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? মহেশপুরি তো নাই, আছে, সব জায়গায় আছে। এখানে কারা কারা হাত তোলেন তো? একজন তুলে আল্লাহর ওলি, এই পীর সাহেব, হ্যাঁ মনের ভুলে উঠেছে না এমনি ইচ্ছা করি? শয়তান, কন্ট্রোল করতে পারেনি নাকি না বুঝে মিছে কথা বলিনি? ঠিক আছে তো, ওইটাই পীর সাহেব আল্লাহর ওলি। আল্লাহ নেখায়াত দিক বলে না আমি, আল্লাহ আরো 2-4 দিক বিয়ে করার তৌফিক দিক। বাবার মনে কষ্ট মনে প্রেম করার কথা বলবো? ওরে না পাগল, হুজুর জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ঠিক আছে না? হাত তোলার সময় একটু বুঝে শুনে তুলতে হয়। ওই যে আমাদের এক জায়গায় এক হুজুর বলছিল, বলছে যে এক জায়গায় ওই কালেকশন করতেছে, তা বলছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আসেন, একটু হাত উঁচু করেন তো। তো কেউ হাত তোলে না, পরে সুদ দিয়ে বলে ভাইয়েরা আমার 50,000 টাকা কেউ দেওয়ার মতো যদি থাকেন একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব যেন মা বাবা 14 গোষ্ঠী জান্নাতে থাকি। 50,000 টাকা কেউ দেবেন নাকি? একটু হাত উঁচু করেন। কেউ হাত তোলে না, কেউ তোলে না, তোলে না, তোলে না। কত সুর দিয়ে বললো, যখন হলো না হুজুরের মিজাজটা খারাপ হয়ে গেছে, মিজাজ হারিয়ে এবার বলতে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি কে এখানে নাই, হাত উঁচু করেন। তো একজন আবার ওই আওয়াজ শুনতে এসে বাবা ঝিমুস ছিল, ওই যে ধমক শুনি হঠাৎ করেছি আপনার হাত উঁচু করি। নাম কি? বাঁচা ওয়াইদুল কাদের, আল্লাহ ওয়াইদুল কাদের। 50,000 টাকা এই মাহফিলের জন্য দিল, তুমি দানকে কবুল করে না, তার 14 গোষ্ঠী জান্নাতে রেখে দাও। মা বাবা নানা নানি দাদা দাদি যারা চলে গেছে আল্লাহ তুমি ওদের জান্নাতে রেখে দিও। বলেন আমি। ও হাত তুলি বলছে আল্লাহ হুজুর, মনে মনে, মানে ডাইরেক্ট তো বললে মার খাবে। আমি যে 50,000 টাকার আপনি দোয়া করে দিলেন, আমি কালকে বিড়ি কিনবো সে টাকাও তো নেই। বিড়ি কিনে খাবো কালকে, না খালি তো টয়লেটও হবে না, সে টাকাও তো না। চুপচাপ মাহফিল শেষ করে পরের দিন আমার হুজুর ইমাম সাহেব এসেছে আমার মসজিদে। এরকম এক হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর গো বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? গতকাল গেছিলাম যাদবপুর গোপালপুর মাহফিল শোনার জন্য, সেখানে যাওয়ার পরে হুজুর টাকা তুলছিল আর আমার এসেছিল ঘুম। আমি কাক ঘুম হঠাৎ করে ঘুমাই গেছি। হুজুর কখন কি বলেছে জানি নেই, বলছে হাত উঁচু করেন। আমি শুনে হাত উঁচু করেছি, কিন্তু আগের লাইন ছিল যে 50,000 টাকা কারা দেবেন তারা হাত উঁচু করেন। আমি তো হাত উঁচু করেছি, এখন করবো কি? আমার তো 50 টাকাও নেই। কয় অসুবিধা নেই, না থাকলেও তো ভুল ক্রমে হয়ে গেছে। কয় এতেও আমার দুঃখ নেই, কিন্তু দুঃখ হইলো হুজুর দোয়া করে আল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন আমি টাকা না দিলে ওদের আবার বের করে জাহান্নামে রাখবে নাকি? এখন যদি টাকা না দিই তাহলে ওকে আবার বের করে কি আবার জাহান্নামে ছুঁয়ে দেবে কিনা? ভয় আছে না নাই? হাত উঁচু করার সময় এই জন্য বুঝে শুনে করার দরকার আছে না? আমার যুবক যারা, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের বড্ড ভালোবাসি।
তোমাদের ভালোবেসেই আমার গান, তোমাদের ভালোবেসে আমার নাটক, তোমাদের ভালোবেসেই আমার রস, তোমাদের ভালোবেসেই আমার পদচারণা, তোমাদের ভালোবেসেই তোমাদের কাছে আসি, তোমাদের কাছে যায়। আমার যুবকেরা, আল্লাহর পথে চলতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দাড়িটা রাখতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। মনে কি থাকবে? মনে কি থাকবে? কয়েকটা কাজের কথা অনেকগুলো বলে ফেলেছি, যদি একেবারে 5টা কাজ আপনাদের দিয়ে করতে রাজি আছেন? রাজি আছেন? কোন কোন যুবক হাত উঁচু করেন তো, 5টা কাজ দেব। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেছেন, পরকালের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদম উঠাতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলের চাচা ছিল আব্বাস এবং চাচাতো ভাই আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, পরকালের ময়দানে কোন আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যে হায়াতটা দিয়েছিলেন, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছেন? এই প্রশ্নটা হবে 1 নম্বর। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? 1 নম্বর প্রশ্ন আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন, আর তার মাঝখানে দিয়েছেন তোমাদের একটা সময়। এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে চান, দেখতে চান আমলের দিক থেকে কে কত বড় পরহেজগার, কে কত বড় অগ্রগামী, কে কত বেশি এগিয়ে। আমলের দিক থেকে আল্লাহ দেখে নিতে চায় কে রাজপথে থাকে, কে নামাজে থাকে, কে মসজিদে থাকে, আর কে ওই বটতলায় গাঞ্জা টানার পরে থাকে। আছে না নাই? আগে যদি কেউ চিকনা হইতো, মানুষে বলতো, এই তুই কি কিছু খাস না নাকি, এত চিকন হয়ে গেলি কেন? আর এখন যদি কেউ চিকনা হয়, বলে তুই কিছু খাওয়া ধরেছিস নাকি? এখন তুই কি কিছু খাওয়া ধরেছিস? আরে দুনিয়াটা পাল্টে গেছে। আমি প্রায়ই বলি, দেখেন, আগে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হতো, বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যেত আমাদের দাদারা, আমাদের চাচারা, আমাদের মুরব্বীরা, আগের সময় মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্য, আর পাত্রী দেখতে যেয়ে জিজ্ঞাসা করতো, গো মা, তুমি কি কোরআন শরীফটা পড়তে পারো নাকি? হ্যাঁ পারি। তাইলে কোরআন শরীফটা মেলে দেওয়া হতো, পড়ো 2 লাইন 3 লাইন 5 লাইন একটু পড়ে শোনাও। ও গো মা, বলো দেখি তুমি পারো নাকি আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি? হ্যাঁ আছে, শোনাও। ও গো মা, ইয়াসিন সূরা মুখস্থ আছে নাকি? সূরা আর রহমান মুখস্থ করেছো নাকি? সূরা আম্পারার লাস্টের 10টা সূরা মুখস্থ আছে নাকি? নামাজের মধ্যের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, তাশাহুদ পারো নাকি, আত্তাহিয়াতু পারো নাকি, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত পারো নাকি, এইগুলো জিজ্ঞাসা করা হতো। আর এখন মুরব্বীরা দেখতে যায় না, দেখতে যায় ইয়াংয়েরা, বন্ধু বান্ধবরা মিলে মোটরসাইকেলে গিয়ার মেরে চলে যায়। যাওয়ার পরে যে জিজ্ঞেস করে, ভাবি টিকটক আইডিতে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? আপনি যা ভিডিও করেন তা ভিউজ কেমন? এই কথা কয় না, ঠিক বলছি না? ঠিক বলছি। ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কত? আপনার আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাই। আরে বাবা, আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাবো। তার মানে বন্ধুর সাথে বিয়ে হওয়ার আগে তোর সাথে আমার আছে না নাই? আবার কিছু পাগল ছাগল আছে, বিয়ের পরে আয়োজন করে বন্ধুদের ডেকে নিয়ে যায়, দোস্ত আই, মালটা কেমন আনলাম একটু দেখে নে। আছে না নাই? শয়তান। আবার এখন হয়েছে কাপল ভুলা। কি ভুলা? কাপল ভুলা। মোবাইল একটা ধরে, আরে বাবা, নায়ক পিছনে দাঁড়ায় থাকে, আর নায়িকা কি করে? নায়িকা মানে ওর বউ, হাই গাইস, হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? শুনতে পেলে তোমরা কমেন্ট করে জানাও। আজকে আমাকে কেমন লাগছে দেখো তো। হ্যাঁ, অনেক ভালো লাগছে না? হ্যাঁ, আমি আজকে তোমাদের, ওই যে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে বলো তো, আজকে তাকে ক্যামেরার সামনে এনেছি, আমার পাগলটা দাঁড়িয়ে আছে। আছে না? না, কাপল ভোলা। আর ও দেখে ডলার আসতেছে মাসে মাসে, পিছনে দাঁড়ায় থাকে পাগল। হ্যাঁ,
এই যে কবির বিন সামাদ জয়েন করেছে, হ্যাঁ কবির বিন সামাদ, সত্য না মিথ্যা? এইগুলো করে আমি বলি যে এই মেয়েটা যার স্ত্রী এইভাবে কাপড় খোলা করলো আর উড়ান্ত কিস, ফ্লাইং কিস বলে, ইংরেজিতে আমি ভালো বুঝি না, আপনারা বুঝতে পারেন। আর এখন নাম বলার ক্ষেত্রে তো সাবধান, অনেক কোন নাম বলবো পরের দিন দেখো অনলাইন গরম হয়ে যায়। আমার আমির হামজা ভাই একটা নাম বলে বিপদে পড়েছে না পড়ে নাই? কথা কয় না, পড়েছে না পড়ে নাই? মুফতি আমির হামজা নামটা বললো আর তুমি কত বড় আল্লাহর ওলি তুমিও চিনলে, কথা কয় না? তুমি যদি আল্লাহর ওলি হও তাইলে নাম বলার পরে চেনো কেমনে? আমি উদাহরণ দিতে যেয়ে বলি, ছায়া ডুলু ডুডু ডি মালয়েশিয়া, কালো আডা কাওয়ান সিনি ডুলু ডুডু মালয়েশিয়া বলে পাহাম সে কাপ ছায়া আডা আডা সেপা angkat tangan sepa dulu duduk Malaysia. Ini satu orang lagi, ada lagi 1 2 3 4 5 6 banyak orang loh. Kawan ini dulu duduk Malaysia, saya apa cakap dia orang saja paham, lain orang tak paham, betul kan? Betul? Ini orang cakap betul. দেখেন কারণ কি, আমি যে কথাগুলো বললাম এরা মালয়েশিয়ায় ছিল, মালয়েশিয়ার আমার আগের হাজি হয়তো, এজন্য আমার কথাগুলো বুঝে ফেলেছে, ঠিক কি না? অথবা আমার সমপরিমাণ হাজি, ঠিক না বে ঠিক? মালয়েশিয়ার হাজি, ভুল বললাম নাকি? তো আমি বললাম ওনারা বুঝলো, বাকি যারা জান নাই তারা তো বোঝেন নাই। তো আমির হামজা ভাই একটা নায়িকার নাম বললো, তুমি সাথে সাথে বুঝলে, তাহলে তুমিও তো হাজি কম না, কথা কয় না? তুমি যদি আল্লাহ আল্লাহ হও তাহলে ও যখন বলিছে রাশমিকা মান্দানা, তুই তো মনে করবি এটা মনে হয় আতা ফল খাওয়ার জিনিস, কথা কয় না? তোর তো এটা বুঝার, তুই বুঝলি কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না। আল্লাহওয়ালা সাজো, আল্লাহওয়ালা, কত আল্লাহওয়ালা, এসব আল্লাহর ওলিরা ভালো করেই জানে। ওয়াজ করি ফজরের নামাজ কজনে পড়ো, ওটা নিজে হুজুর নিজেই বুঝে, পরের কথা কওয়ার দরকার, ঠিক আছে না বে ঠিক বললাম? এত এত পরের কাছে আল্লাহর কাছে খাতা আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করো, নিজে করার জন্য যথেষ্ট। ও বাবার যুবকেরা, কোন বটতলায় কোন গাছতলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছো, এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো যাদবপুরবাসী, ওগো মহেশপুরবাসী, ওগো গোপালপুরবাসী, ওগো নারীরা, ওগো পুরুষেরা, ওগো হিন্দুরা, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, তোমরা শোনো, ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের মুখটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব, তোমাদের চোখের জবান খুলে দেব, তোমাদের হাত পা চোখ কান নাক মুখ সব জবান যখন খুলে দেব, তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। আর বিচার করার জন্য এটা আল্লাহর জন্য অনেক সহজ পন্থা। কথা কি বোঝা গেছে? এখানে যদি সিসিটিভি থাকে, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আসার কারণে যদি এটা অপরাধ হয় আর আগামী কালকে যদি আইন হয়ে যায়, গোপালপুরের মাহফিলে যারা ছিল গড়ে সবার নামে মামলা দাও। এখানে যদি ক্যামেরা থাকে, আমার ক্যামেরা তো আমার দিকে, আপনাদের ক্যামেরাগুলো যদি আপনাদেরও ভিডিও নেয়, বলেন দেখি, যদি আপনি বলেন খাবার চত্বরে দাঁড়াইও যে না আমি ছিলাম না, ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে ওই ফুটেজ দেখবো যে তুমি ছিলে না খাবার চত্বরে দাঁড়াই বলেও লাভ নেই, ঠিক না বেটি? ভিডিও যদি থাকে ওই ফুটেজ দেখলি তো এনাফ, ঠিক না বেটি? তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার ফুটেজে দেখা হবে, ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পরহেজগার, কত বড় তাহাজ্জুদ গুজারি। ওই যে আমাদের এক ভাই বলেছিল, একজনের দেওয়ার ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোন দেশে প্রবাসে, আর ভাবির সাথে দেওরের সাথে ওরে বলে যে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন রে, আছে না নাই? আবার ভাবিও ভাই স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে।
এই দাওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক। এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না, এই সম্পর্ক তো চলতে দেয়া যায় না। এইবার যেদিন ভাবির কাছে, ভাবির ঘরে ঢুকবে, আমরা ধরবো, ধরে উত্তম মাধ্যম দিয়ে সোজা করে দেব। কারণ ভাইয়ের সম্পদ কেন নষ্ট হবে? তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের লোক। যখন দেওয়ার ঢুকেছে, দরজা আটকাইছে, ও পাশে ছিল বেড়া ফাঁকা, ওই বেড়ার পিছন দিয়ে, এরা তো জানে না যে বের হওয়া যায়, বের হয়ে এসে যায় নামাজ বিছাই তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে দেওয়ার সাহেব। ওরা এই ঘরে ঢুকে, যখন ওই ঘরে পায়নি, তাড়াতাড়ি এসে ওর ঘরে ঢুকে দেখে সিজদায় টাইনে তুলিছে, বলছে আমি ছুটি পাস মানে পয়সা দিয়েছি, টানাটানি করো কেন? তুই তো আল্লাহওয়ালা ভালোই জানিস, তাহাজ্জুদ গুজারি এই রাত 4টার সময় সিজদায় পড়ে আছিস, অসুবিধা নেই, ওঠ, একটু কথা আছে। কিসের কথা? নামাজের মধ্যে এইভাবে টেনে তোলা জায়েজ নেই। কয় টেনে তো তুলবো না, কথা ঠিক আছে, কিন্তু আমার দুঃখ হইলো তুই তো এত বড় পরহেজগার হুজুর আল্লাহওয়ালা, তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের নিচে? মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নিয়ে যায়? কথা কয় না, জুতো নিয়ে যায়। তুমি আল্লাহওয়ালা ভাবির খাটের নিচেই কেন তোমার স্যান্ডেল জোড়া? এই জন্য বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় পরহেজগার, ওই পরকালেও বলবো আল্লাহ আমি ভালো লোক ছিলাম, ইমানদার ছিলাম, আমি কবির বিন সামাদ বলবো আমার মতো পরহেজগার কেউ ছিল না। আল্লাহ কত তাহাজ্জুদ পড়েছি, কত রোজা রেখেছি, আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজুর ছিলাম। আল্লাহ তখন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কাজটা আল্লাহ তখনই করবেন, মুখে আঠা লাগাই দেবে, দেওয়ার পরে বলবেন ঠিক আছে হাতের জবান খুলে দিলাম। এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে ওর রাশমিকা বান্দানা দেখতো, ক্লিক করতে পেলে করতো। কথা কয় না, এই বলবে না, বলবে না, কবিরটা বলবে, আপনাকে এটা বলবে না, তো আপনাদেরটা বলবে। তাহলে বলেন ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, পরিমণি দেখতো চায়ের দোকানে, সেই চায়ের দোকানে বসার কারণে আপনার জবান বলা লাগবে না, বরং আপনার চোখ বলবে আল্লাহ সকালবেলা এসে 3 ঘন্টার একখান সিনেমা না মেরে বাড়ি যেত না। ওর বউ কত করে বলিছে তাড়াতাড়ি এসে আসে না। শীতের রাত যখন সিরিয়াল শুরু হয়ে যেত, সিনেমা শুরু হয়ে যেত, পরিমণি, রুনা লাইলা, তারপরে ওই যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, এদের ওই সিনেমা আর ওই যে ব্রাইন ছাড়া নাচ, কত সুন্দর করে এরকম করে নাচতো। ওইগুলো দেখে বউ একা একা ল্যাব গরম করতো, তাও আসতো না। এই কাজ ওই বান্দা করতো। আল্লাহ তুমি এরপরে যা করার কর। পা বলবে কথা সত্য, কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যেত। কথা কয় না, সাক্ষ্য দিয়ে যাবে যুবকেরা, এইবার এই বিপদে পড়ে যাবা কিয়ামতের ময়দানে। কথাটা আমার কোনো বানানো কথা নাই, পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পড়ে দেখবা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হিসাব নিয়ে নেবেন। সুতরাং সেই পরকালে আমাদের তো যেতেই হবে, সেখানে যাওয়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? যদি তৈরি না হও, এই দুনিয়ার জমিনেও দেখো শেখ হাসিনা 16টা বছর হায়াত পেয়েছিল। কয় বছর? 16 বছর হায়াত পাইল। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন তো 16 বছর হায়াত দিলাম, আর তোর মৌত দিলাম। ছাত্র আন্দোলন করবে আর তোর মৌত হয়ে যাবে, সিয়ার ছেড়ে চলে যেতে হবে। এই 16টা বছরে দেখতে চাই আমলের দিকে কত প্রতিযোগিতা করতে পারিস, কিন্তু এই 16 বছরে আল্লাহর ওলি শয়তানের দিকে খালি আগইয়েছে আর আগইয়েছে। ঠিক না বেঠে? এই 16 বছর হায়াতে জিন্দেগিতে ভালো কাজ না করার ফল হলো এই বাংলাদেশটা। তার বাবা সংগ্রাম করে বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। এমন করে যে রক্ত গরম করা ভাষণ দিল, তার সন্তান এই বাংলার জমিনে থাকার মতো সাহসটাও পাইল না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ ওগো আমার ভাইরা, আসুন আসুন, যেই কথা বলছিলাম, ক্ষমতার চেয়ার চিরদিন থাকে, একটা সময় দেয়া হয়, সেই সময়টা উনি মাহফিলের সভাপতি। এই মাহফিলটা সুন্দর করে সব দিক ব্যালেন্স করে যদি বাস্তবায়ন করতে পারেন তবেই সার্থকতা। আর যদি এই মাহফিলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়, তাইলে উনার দায় দায়িত্ব আছে না নাই? কথা কয় না, আছে না? আমাদের জননেত্রী শেখ হাসিনা 16টা বছর পেয়েছিলেন। এই 16 বছর যদি খেদমত করতেন আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহ তার রাসূলের পথে, তাইলে ফাঁসিও হইলেও অন্তত বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না। বলেন ঠিক কিনা?
যারা আল্লাহর পথে আছে তাদের ফাঁসি হয়েছে, জীবন চলে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলে পড়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করেছে। কথা কয় না করেছে? না করে নাই, বরং তারা আজকে আবার সম্মানিত হয়েছে না হয় নাই? আমার শেখ হাসিনা বলল ডক্টর ইউনূস আর খালেদা জিয়ার পদ্মা সেতুর পর থেকে টুস করে ফেলে দিতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলল তোর চেয়ারে আমি ওকে দুইজনের বসাই দেব। দিয়েছে না দেয় নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। একজন একভাবে গিয়েছেন, আর একজন এই দেশে শান্তি আনতে চেয়েছেন, কিন্তু তারপরেও তাকে রাখা হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই চেয়ারটার একটা সময় আছে, 5 বছরের মেয়াদ। যদি কেউ চেয়ারম্যান হয়, এমপি হয়, মেম্বার হয়, যদি কেউ প্রধানমন্ত্রী হয়, জোর করে ক্ষমতা রাখা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ্জুদ পড়িয়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা চেয়ার টেকে না। ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠে? আর আগামীতে কোন তাহাজ্জুদ পড়ে আর ভোট নিয়ে যাবে? ভোটও জনগণের অধিকার, এই অধিকার যেন সৎ পাত্রে দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই? আগের সময় কেমন ভোট হতো? আল্লাহর ওলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইছে। পৌঁছানোর পরে বলছে, বাবা আমার নাম্বারটা কি দেখে দাও, কার সিটকুট দাও, যাই সিলটা মেরিয়ে আসি। বলছে আপনি রওনা দিয়েছেন কখন? ফজরের নামাজ পড়েই তো রওনা দিলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম ছেড়ে ফেলেছি। আপনি তো একজন ফজর পড়ি, আমরা তো তাহাজ্জুদ পড়ি লাগিয়েছি, সে তো তেশমারা সারা। তাহলে কি করা যায়? নোকে একটু কালি লাগিয়ে দাও, না হইলে পুত্রবধূ রাগ করবে। কালি লাগিয়ে যখন যাচ্ছে বলছে, চাচা শোনেন, আবার যেন শাশিরে কষ্ট দিয়ে পাঠায়েন না। বলছে কেন, তোমার শাশির ভোটও কি দিয়ে গেছে? বলছে যে বুঝতে পারিনি তো, মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বী। বলছে হ্যাঁ 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 শাশির দাও হয়ে গেছে। তোমার দেখো তাহলে তোমার শাশি কত বড় নেমো খারাপ গো। আরে আল্লাহ ওর জাহান্নামে রাখবো, জাহান্নামে রাখবো, ওর সাথে আমি জাহান্নামে জান্নাতেও যেতে চাই না। আল্লাহ কত বড় নেমো খারাপ। আল্লাহ তোমার চাচা কি হয়েছে? এত দুঃখ কেন শাশির পরে? দুঃখ হবে না কেন? আজ মরি গেছে 16টা বছর হয়ে গেল, তুই এসে ভোটটা দিয়ে দিছিস, তো আমার সাথে দেখা করতে যাবি? আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলি কি ভালো হতো। ও দেখা না করিয়ে ভোট দিয়ে চলে গেল। ঠিক না বেঠে? এখন আর এই ভোট কি চলবে না? এই ভোট চলবে না। জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে। ভাইরা আমার কাছে বলেছে, হুজুর মা ও বাবার খেদমত প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছি। মা ও বাবার খেদমতের আগে আমি বলবো,
একবার সিন্দাবাদ নাকি এক দ্বীপে নোঙ্গর করেছিল, জাহাজ ভিড়িয়েছিল। তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই, কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল, আর সেই নারকেল গাছে ছিল বানর। এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না, যখন উঠতে দিচ্ছিল বানরে হাসর দিচ্ছিল। এই কারণে সিন্দাবাদরা একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পাড়তে হয় কি করতে হবে? কি করতে হবে আপনারা বলেন? কি করতে হবে? ডেলা মারতে হবে। হ্যাঁ, আরে যশোরের মানুষ, মহেশপুরের পোলা, কোটি টাকা তোলা, বসবে না কেন? ডেলা মারতে হবে। নিচের তেইরা যখন ডেলা মারলো, বানরের রাগ হয়ে গেল। ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে? ডাব দিয়ে। বিনিময়ে এরা ডেলা মারলো, ওরাও ডেলা মারলো। এদের খাওয়ার খোরাক হয়ে গেল, পানি হয়ে গেল, ডাব খাওয়া হলো, নারকেল খাওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি, মা বাবার খেদমত সন্তানেরা যেন করে, এই সন্তানেরা যে খেদমত করবে, ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই? মা যদি সন্তানকে সালাম দেয়, ওই সন্তান মাকেই উল্টো সালাম দেবে, কথা কয় না? বাবা যদি সন্তানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সন্তান বাবাকে সালাম দিবে। আর যদি বাবা বলে জয় বাংলা, সন্তান বলবে জয় বঙ্গবন্ধু, কথা কয় না? তুমি যেটা বলবা সেটাই বাবা। তুমি যদি ছোট পাটকেল খাবা, তুমি যদি ঢেলা ছোড়ো, ডাব বাবা, সন্তানকে মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো, গো আমার মায়েরা বাবারা, আপনারা অন্তত সন্তানের খেদমত করেন। কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন, এই সন্তান আপনি যেভাবে বলেন না কেন, আপনার খেদমত করা সন্তান হবে না। আমি যতই আজ করি না কেন, মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত, মাটি দিয়ে ভাড় বানায়, মাটি দিয়ে হাড়ি বানায়, মাটি দিয়ে অনেক কিছু বানায়, পুতুল বানায়, বাঘ বানায়, উল্লুক বানায়, ভাল্লুক বানায়। এই মাটিটা শক্ত না নরম? যখন শক্ত হয়ে যায়, যে মাটি দিয়ে হাড়ি বানাইছে ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি? কথা কয় না? কলস বানানো যাবে? যদি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ওয়াজ করে তাও হবে, যদি আমার গোলাম রব্বানী যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে? না, হবে না। সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম, উদাহরণ হিসেবে বললাম, কিন্তু ওটা নয় ভাইরা আমার। আমার লেখা গানের বই, অনেক সঙ্গীত, 100টার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে। যদি আপনারা নিতে চান নিতে পারেন, অনেক সঙ্গীত আছে, শিখতে পারবেন। আর গাইতে পারলে দাওয়াত আছে, টাকা আছে, খাওয়া আছে। কথা কয় না? এত আনঅ্যাক্টিভ শ্রোতা হলে হয় না। শ্রোতা হইতে হবে অ্যাক্টিভ শ্রোতা। কি শ্রোতা? খালি বড় বাড়ি অ্যাক্টিভ বলবে, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমার সোহাগ ভাই প্রায় বলে, ভাই এই গানটা একটু গাবেন, আজ না গেলেও মন খারাপ করবেন। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা, ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে, ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট, ঠিক না বেটে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান, ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র।
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? এখনো তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই, এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই মানচিত্রকে তারা বিকৃত করে দিতে চায়, আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে তারা পরাধীন করতে চায়, এই বাংলাদেশকে তাদের সেবাদাস বানাতে চায়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের 18 কোটি জনতা বেঁচে থাকতে দাদা বাবুদের গোলাম অন্তত বাংলাদেশ হবে না। তার জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দেব, আবারও জীবন দেব, আবারও শহীদ হব। আর দাদাদের বলতে চাই, সীমানার ওপারে আছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না। খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে তার কাটা ওভারটেক করা হবে। ঠিক না বেঠে? আমরা সেই জাতি যারা বলি পালাবো না, আমরা পালাই না। এখন সেই জাতি আছে ক্ষমতায়, সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। পেঁয়াজ আমাদের দিবা না, আমাদের নেত্রী কি করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় শিখাইয়ে তারপর গেছে। ঠিক না বেটে? এখন তোগের পেঁয়াজ তুরা খা, আমরা পেঁয়াজ ছাড়া রান্না জানি, সেইটা শিখাইয়ে তারপরে আমার নেত্রী গেছে। ওখানে যেও শিখাচ্ছে যে পেঁয়াজ ছাড়া কি করে খাতি হয়। এখন ওখানকার চাষিরা বলছে, আমরা তো বুঝতে পারছি না, আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশে তো রপ্তানি করতে পারছি না। হ্যাঁ, পারবে কি করে? তোদের এক সাংবাদিক বলে বাংলাদেশ থাকবে না, থাকবে না, বাংলাদেশ থাকবে না, কি আসবে? বাংলাদেশ থাকবে না, আমি বলে দিলাম বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ তোর বাংলাদেশ যখন তো জন্মই হয়নি। আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলি নাকি বেরোতে পারছে। শয়তান এই টেলিভিশনে এই কথা বলে। বাবা তুমি বুঝবা না, এরা মুরব্বীরা এইটা ওই বলে না, বলে না। আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না, এটা ঠিক। তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো, আইসো, তার কাটারি কেটে আমরাও কেসি নিয়ে বসে আছি, কাটবো আর ঢুকাবো। আমরা জিজ্ঞেস করবো, দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? ঠিক না বেটে? কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না, তো দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবে? আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে। শয়তান। বাবরি মসজিদ ভাঙে কারা? ভেঙেছে কারা? এই বাংলাদেশে কোন মন্দিরে হামলা চালানো হয় নাই, এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই, বরং বাংলাদেশের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গা পূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করেন এই বাংলাদেশে। অন্য ধর্মের লোক ডিমের কুসুমের ডিমে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদটাকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল, এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই, সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন। যারা মসজিদ ভেঙে মন্দির বানায়,
যারা মসজিদের সামনে ঢুকি তবলা বাজায়, যারা আজ পর্যন্ত আজকের পত্রিকার রিপোর্ট ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে, আর এখন ভগবান খোঁজে মসজিদে। ভগবান খোঁজে কোথায়? মসজিদে। আগে ভগবান খুঁজতো মন্দিরে, পূজা অর্চনা করত, সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত। তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী। আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেয় নাই, বরং ভারতে মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে। মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আঘাত করো, মুসলমানদের কলিজায় আঘাত করে হয়তো ক্ষতবিক্ষত করতে পারো, কিন্তু তোমাদের তাকদীরে আঘাত পড়ে, তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বাবরি মসজিদ যারা ভেঙেছিল ইতিহাস সাক্ষী, পরবর্তীতে কারো মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই, কারণ আল্লাহর সাথে বেয়াদবি করার ফল ভালো হয়। এই বাংলাদেশে বোরহানুদ্দিনের হাত কেটেছিল, বোরহানুদ্দিনের সন্তানকে শহীদ করেছিল গৌর গোবিন্দ নামক একজন শাসক। সেই শাসক শাহজালালের অভিযানে এই বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যায় না। জানেন কিনা আপনারা? মসজিদের সাথে বাড়াবাড়ি করো না, মন্দিরের সাথেও বাড়াবাড়ি করো না। যারা যে নামে রবকে ডাকতে চায় ডাকতে দাও, ইসলাম এটাই বলে, ঠিক না বেঠিক? যারা যে নামে ডাকতে চায় ডাকুক, যারা যে নামে আল্লাহকে ডাকতে চায় ডাকুক। আপনি দাওয়াতি কাজ করতে পারেন, কিন্তু হামলা মামলা করতে পারেন। হিন্দুরা তাদের মন্দিরে পূজা করবে, এটাই তো ঠিক, কিন্তু আমাদের কোন নেতা যেয়ে বলতে পারবে না এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে। বলা যাবে এটা? এইটা বলা যাবে না। ওখানে আপনার দায়িত্ব থাকলে যেতে পারবেন, তাদের খোঁজ দিতে পারবেন, কিন্তু ওদের ধর্মের বিশ্বাসী এই জাতীয় কথা বলতে পারবেন? ওগো আমার ভাইরা, আলোচনায় আসি। মা বোনেরা অনেকেই রয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া করেনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আর এখন সাজুগুজু আছে না নাই? এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার ঘরে ঘরে। ওরে বাবা, সেদিন দেখলাম একজন বিউটি পার্লারে যেয়ে ওর বউ যেখান থেকে সেজেছিল ওখানে আইফোনের একটা বাক্স নিয়ে গেছে। ফেসবুকে দেখলাম আইফোনের বাক্স নিয়ে যেয়ে ওই বিউটি পার্লারের মালিকই দিয়েছে যে আমার পক্ষ থেকে এই আইফোনের বাক্স 16 প্রো ম্যাক্স। কি ম্যাক্স? 16 প্রো ম্যাক্স, 2 লাখ টাকার উপরে। ওই বিউটি পার্লার আলা পেয়ে তো ওরে খুশি। এত বড় দামি পুরস্কার কেউ তো দেয় না। বক্স ওপেন করার পরে দেখে ওখানে ব্রিটিশ আমলের নোকিয়া 1100 মডেলের একটা ফোন। সহ্য কি না করে পারা যায়? ওতে আবার লিখে দিয়েছে এখন মজাটা কেমন লাগে, তুই আমার যে মালটা দিছি সেই করেই তো দিছিলি। কথা কি বোঝা গেছে? যে মালটা দিছি সে 1 বছরের পরে নোকিয়া 1100। অথচ যখন বিয়ে করলাম মনে হইলো 16 প্রো ম্যাক্স, আইফোন, স্যামসাং আলট্রা কি জানো, আলট্রা 5G। স্যামসাং আমার রকিরা ভালো বলতে পারে, ওরা আবার আপডেট মডেলের, আমি তো আবার আগের মডেলের। ওরা ভালো বলতে পারে আলট্রা 5G স্যামসাং, এই মনে করে বিয়ে করে আনলাম। আর 1 বছরের পরে সব ফাঁকা 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 ফাঁকা। এবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার বিউটি পার্লারে বুঝলাম না রে ভাবগতি। ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কথা কয় না। তবে পুরুষদের ধন্যবাদ দিতে হয়, এরা এই ভালো যে বলে আমি পারি না আর পারি না।
আমি কেন মরি না? হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না। আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে না? স্বামী রে গো আমি পারি না আর পারি না। মানে ওর মরে গেলি এর বগল বাজাইটা লাইন আছে না না? কত কথা কব মনের মধ্যে, দুঃখ দুঃখ। দ্বিতীয় বক্তায় এত বেশি বলা যাবে না, প্রধান বক্তা বলবে। আপনারা কি আরো শুনবেন? শুনবেন কারা কারা? হাত দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ পড়া বন্ধ করতেছেন, আপনি ফাঁকি দিয়েছেন, তাহলে কি করেন? ঠিক না বে ঠিক? ওই যে ভালছে যে এই লিচু চুরি করিস রোজ রোজ, কিডারে তোরাই ধরি ফেলিছি, তোর আব্বার নাম কি তাই কর। বলছে কেন? বলছে তোর আব্বার কাছে বিচার দেবো। বলছে বিচার দেবেন আব্বার কাছে? দেবো মানে কি? তোর আব্বার নাম কি? বলছে আব্বা তো বাড়ি নেই, বাড়ি নেই কনে? বলছে আব্বা তো উপরে ডালেতে পেড়ি দিচ্ছে, আমি কেন ধরছি। বোঝা যায়নি? স্যার বলতেছে অঙ্ক, অঙ্ক তো যা করেছি সব ভুল, সব ভুল, সব ভুল, সব ভুল, একটাও তো নাম্বার হয়নি। নাম্বার হয়নি তা ঠিক আছে, বাড়ি যাই হইবে না। আব্বা যাই বলছে আব্বা এত বলতে যে ছেলেবেলায় খুব লেখাপড়ায় 1 রোল হইতো, অঙ্ক করতে একটাও তো হয়নি। মানে বড় বড় কথা বলা লোক যদি কাজ না করে সমস্যা আছে না নাই? তো আমি বলছি জিকির করেন, আমি যদি না করি আপনারা করবেন? একটু জিকির করেন আর পাশাপাশি আগায় আসেন। আমার কমিটি বলছে পিছনে নাকি জায়গা হচ্ছে না, একটু আগায় আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। 3 ভুবনের স্বর্গ শুধু, 3 ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা।
আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো ও আমার জনম দুঃখিনী মা। মা নাই কার কার, মা নাই কার কার? আমার আছে, আপনাদের নাই কার কার? একটু হাত উঁচু করেন তো, মন ঠিক কেউ অস্বীকার করছেন কেন? আমি মার খাদ দিতে বলছি না, এইগুলো মানুষের। এবার বাবা নাই কার কার? বাবা, আমি তাদের মধ্যে একজন। 2022-এ আমিও বাবাকে হারিয়েছি। এই মহেশপুরের অলিতে গলিতে আমার আব্বার পদচারণা ছিল না, ছিল না। যারা মুরব্বী তারা চিনে থাকবেন। 22 বছর আগে ইন্তেকাল করেছেন, সুতরাং এখনকার যুবকেরা চিনবে না। এই মহেশপুরের অলিতে গলিতে যাদবপুর, গোপালপুর, এই সব পুর সব আব্বার ডায়েরিতে, এখনো আব্বার পুরনো ডায়েরিতে যাদবপুরের নাম লেখা আছে। আব্বা নাই, আব্বাও নাই, মা নয়। কয়জন? আব্বাও নাই, মাও নাই। অনেকে হিসেব করলে দেখা যায় এখানে প্রায় সবাই আমরা এতিম। ভাইয়েরা আমার, মা জননী নাই, বাবা নাই। তারা থাকলে শাড়ি কিনতে গেলে মায়ের জন্য 1000 টাকা লাগতো, লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না? লাগতো না? আজ মা বাবার জন্য সদকায়ে জারিয়ার আমল হিসাবে 500 ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে, দূর বহু দূরে, আজ তুমি দূরে, দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো